লঙ্কার পকোড়া। আজকাল বড় বড় যে বাজারে শীতকালে যে লঙ্কা ওঠে, সেই লঙ্কাগুলো নিয়ে আলুর পুর ঢুকিয়ে পকোড়া। কে কে করনি তাই আমার থেকে শিখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2-3টে লঙ্কা, আর আমি আগে থেকেই কাজটা এগোনোর জন্য আলু সেদ্ধ করে তার মধ্যে নুন, গোলমরিচ আর মটরশুঁটি, লেবুর রস এগুলো দিয়ে মেখে রেডি করে রেখেছি। আর আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের সামনে একটা করছি, আর বাকিগুলো আমি করে রেখেছি। তো ভালো করে আলুর পুরটা বেশ টাইট করে ভালো করে ঢুকিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নেবো বেসন। বেসন মধ্যে আমি এই 3টে আমরা তৈরি করে ফেলেছি। এবার আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের মধ্যে দিয়ে দিলাম পোস্ত এবং বেকিং পাউডার আর হচ্ছে জল। বেকিং পাউডার দিলে আপনি যতক্ষণ পরেই খান না কেন, পকোড়াটা করুন বা যাই করুন, মানে ভীষণ মুচমুচে থাকে। আর একটু আমি নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম লাগছিলো। তারপর ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাবেন। যত ফেটাবেন এবং বাটিটা রাখলে বেশ একটা আওয়াজ হবে ঠকঠক করে, তো সেই রকমই আপনি ওরকমভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে যে আলুর পুর ভরা লঙ্কাটাকে নিয়ে ভালো করে বেসন মাখিয়ে, বেসনটা কিন্তু একটু মোটা করে দিতে হবে যাতে লঙ্কার গা থেকে পড়ে না যায়, কারণ লঙ্কার গাটা হয় মসৃণ। তো এইভাবে আমি 2-3টে বড়া ভেজে নিলাম। ভালো করে উল্টে পাল্টে কিন্তু অবশ্যই ক্লিন করে ভাজতে হবে, নাহলে কিন্তু আপনার পকোড়াটা পুড়ে যেতে পারে, এবং পুড়ে গেলে লঙ্কার গাটাও পুড়ে গিয়ে ফেলবো না, তো সেটা মোটেই ভালো লাগবে না। তো এইরকম লঙ্কার পকোড়া আপনারা যদি ঘরে বানিয়ে ফেলেন, আলুর পুর মানে এমনি বেসন দিয়ে বানালে কতটা কিন্তু ভালো লাগবে। কিন্তু আলুর মধ্যে আবার বলে দিচ্ছি নুন, গোলমরিচ, লেবুর রস, কোনো যদি শীতকালের সবজি যেমন আমি কড়াইশুঁটি একটু ছিটো দিয়ে দিয়েছি, সব দিয়ে ভালো করে মেখে লঙ্কার মধ্যে ঢুকিয়ে নিলে পকোড়া কিন্তু